এটা হলো রমজানুল মুবারকের মাস। তাহলে রমজান সম্বন্ধে আলোচনা করাটাই হলো উত্তম দরকার। এই জন্য যেহেতু আপনারা রমজানের ওপরে প্রায় 2-3 জুমা থেকে লাগাতার আলোচনা শুনতে আছেন, কিন্তু কিছুগুলা আরো কথা, গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের, খাস করে মহিলারা মসজিদে যায় না, ওরা তো শুনতে পাই না, দরকার আছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে এই রমজানুল মুবারকের মাসের ওপরে কিছু আলোচনা করব বলে আপনাদের সম্মুখে কোরআন থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে এবার শুরু করি। এইটা কোন মাস? প্রথমে এই মাসটাকে বুঝেন। এটা হলো সেই মাস যেই মাসে এই কোরআন, যে কোরআন হলো আমাদের জীবন, আমাদের মরণ, যেই কোরআনে আপনার আমার মার পেট থেকে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা দরকার এই কোরআনের মধ্যে আছে, সেই কোরআন নাযিলের মাস। এটা হলো সেই মাস যেই মাসে শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে জাহান্নামের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে নেকির হারকে 70 গুণ করে দেওয়া হয়। আমার বন্ধুরা, এটা হলো ওয়াফারের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 12খানা মাস আপনাকে আমাকে দিয়েছেন বছরে। একটা হলো সেকেন্ড, একটা মেনে নেন চোখের পলকটা পড়ছে যেরকম, ওরকমই সেকেন্ডের কাঁটাটা চলছে। তো চোখের পলকে যতটা টাইম লাগে তা ওটাই মনে করেন 1 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, দিন রাতে 24 ঘন্টা, 24 ঘন্টার 1 দিন। এবার দিনে 30 বা 29 দিনের 1 মাস। ইংরেজিতে 30-31 হয়, আরবিতে 30-29 হয়। আরবি চাঁদ হিসাবে আমাদের মাস হলো 30 বা 29 দিনের এক মাস। এবার 12খানা মাস আপনারা নাম জানেন। জানুয়ারি, আর ওকে যখন ইংরেজিতে গুনে তার নাম রেখেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটি হলো আপনার ইংরেজিতে গুনতে হয় মাসটির নাম। একে যখন বাংলায় গণনা করে যারা, বাংলাতে 12খান মাস গুনে চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, পুষ, মাঘ, ফাল্গুন। এটি হলো বাংলাতে। এবার আরবিতে যখন আমরা গুনবো তখন এই মাসটির নাম হবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদিউল আউয়াল, জামাদিউল আখির, রজব, শাবান, রমজান। শাওয়াল থেকে ফের শুরু। শাওয়াল, জিলকাদ, জিলহিজ, জিলহজ, একটা হলো আপনার কি মুহররম থেকে ফের শুরু। এই 12খানা মাসের মধ্যে 1 মাস রমজানুল মুবারকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছে, সেই দিনের নাম হলো ইসলাম। ইসলামের 5টা খুঁটি আছে, 5টা আরকান আছে। 1 নাম্বার কালমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই 5টা জিনিসের মধ্যে একটাকেও যদি কোনো মুসলমান ইনকার করে, মুসলমান থাকে না। এই 5টার মধ্যে কেউ যদি একটাকেও বলে যে আমি মানবো না, ওই কাফের হয়ে যাবে। এই 5টা মুমিন হওয়ার লাগে এই 5টা জিনিসকে মানতেই হবে। এবার 5টার মধ্যে ধনীর লেগে 5টা, গরিবের লেগে 3টে। ए भैया, अरे एक दिन देखा हो का भाई,
ए भैया, अरे 1 घंटा मिट्टी में बैठ जाइबा लोग तो का हो जाए। खेत कमावे लोग जावेला ना, पाटनी लेते जब 10 दिन पर तक दिन में माटीते बसा करें ना, कुर्सीते बसा पाटनी रान तक प्याटेल लेगे पूरा दिन माटीते बसा पाटनी रान, कुर्सी तो लिए जान ना। और दिनेर खातिरे 1 घंटा আপনাকে তো বলেছি আমি 1.5 ঘন্টার বেশি বলবো, 10টা হবে আমি আপনাকে বিদায় করে দেব। তারপর আপনারা শুনলে আর গ্রামের মলনার কাছে শুনবেন। হ্যাঁ, একটু বসে যান भैया, दिन खातिर तनी तकलीफ बर्दाश्त करला। माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। माटिर देहू माटीते एक दिन चले जाबे। ए भैया, धूर माटी से मत डरावा लोग, काहे के हमनी के जिंदगी माटी से बा। हमनी के पैदाइश से माटी से बा, तो माटी से काहे डराला लोग। बैठा भैया, बैठ के सुना। एखाने तो चोटी पड़ा आछे, बसार सुव्यवस्था आछे, बसे जान। तो बोलছিলাম আপনাকে যে 5টা জিনিসের মধ্যে যদি একটাকে কেউ ইনকার করে দেয় যে আমি মানব না, তাহলে সে মুসলমান থাকবে না। তবে 5টা সবারই জন্য নয়, ধনীর জন্য 5টা, গরিবের জন্য 3টা। কি কি? মুসলমান 5টার মধ্যে 2টা হলো ধনওয়ানের লেগে, যার কাছে হজের টাকা জুটবে সে তো হজে যাবে, হজ ফরজ হবে টাকা হলে। এবার একটা গরিব মানুষ, ওর টাকা খাওয়া প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, এই লোকটার উপরে হজ ফরজ নাই, যতক্ষণ টাকাওয়ালা না হয়েছে এর ওপর থেকে একটা হুকুম কেটে যাবে। একটা লোকের উপরে জাকাত তখনই ফরজ হবে যখন তার মাল নেশাবে পৌঁছিবে, জাকাতের নেশাবে। এবার একটা লোক দিনে খাচ্ছে, এই লোকটার উপরে জাকাতের হুকুম শেষ হয়ে যাবে, এর উপরে জাকাতের হুকুম থাকলো না। তাহলে 2টা গরিবের লেগে, যারা অত্যন্ত গরিব, যারা দিন আনে দিন খাটে খায়, যাদের 5 মুন 7 মুন দানা হয় বাড়তে, ওর উপরে জাকাত ফরজ নাই। জাকাত ফরজ হওয়ার লেগে মোটামুটি 18.5 পৌনে 19 মুন দানা লাগবে। হ্যাঁ, তাহলে আপনার মাল জাকাতের নেশাবে পৌঁছালো। ওর থেকে কম যদি কারোর কাছে মাল হয়েছে, সে যদি জাকাত দেয় আলহামদুলিল্লাহ নেকি করলো, কিন্তু গুনাহগার হবে না না দিলে। হ্যাঁ, তো মাল যার কাছে হবে সে জাকাত দিবে, টাকা যার কাছে হবে হজের উপযুক্ত সে হজে যাবে। ধনীর লেগে বাইচা গেল কয়টা? 3টে। ধনীর লেগে 5টা, বাইচা গেল 3টে। কালমাটা সবাই পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, বাইচা গেল কয়টা? 2টা। একটা হলো নামাজ আর একটা হলো রোজা। একটা হলো নামাজ আর একটা হলো রোজা, এই 2টা জিনিস বেঁচে গেল। এবার 2টার মধ্যে রোজা বছরে একটাই মাস আছে, কিন্তু নামাজটা জীবনের সাথে জুড়ে আছে, একে ছাড়া তা চলা যাবে না, নামাজ ছাড়া চলা যাবে না। তাহলে বছরে একবার রোজা রাখবেন, যিনারা গরিব আছেন, একবার রোজা, বাকি বেঁচে গেল নামাজ। কিন্তু নামাজটা থেকে আমরা সব থেকে দূরে আছি। যাক, আমি ওদিকে যাই না। আজকে যেটা ওই 1 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস যে রোজা, এই রোজা যাকে আরবিতে বলে সওম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমাকে রব বলে মেনেছ, আমার নবীকে মেনেছ, কোরআনের ওপরে ঈমান এনেছ, যারা আখিরাত বলে বিশ্বাস করেছ, ও বিশ্বাস স্থাপনকারীরা শুনে নাও, কোতে বাবা মানা ফরজা, আমি তোমার ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি। তোমাকে রোজা রাখতে হবে, শুধু তোমাদের ওপরে নয়, কামা
কুতিবা, যেমন আমি ফরজ করেছিলাম, আব কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে লোকেরা এসেছিল তাদের ওপরে যেমন আমি ফরজ করেছিলাম ওই রকম ভাবে তোমাদের ওপরও ফরজ করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে থেকে তোমরা আল্লাহ ভীত হয়ে যাও, যাতে থেকে তোমরা পরহেজগার হয়ে যাবে। তোমার পরহেজগার তোমাকে বানাবার জন্য রোজাকে ফরজ করলাম। তো এতে হনে বোঝা গেল আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে রোজা ছিল, এবার কম বেশি হতে পারে। আমাদের 30টা রোজা, 29টা রোজা, কারোর হয়তো 10টা আর 2টা রোজা ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপরে রোজাকে ফরজ করেছিলাম, যেমন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে থেকে তোমরা কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় করনে ওয়ালা, পরহেজগার। এবার পরহেজগার যে সেই হলো মুত্তাকি, সেই হলো তাকওয়াওয়ালা। হ্যাঁ, যে আল্লাহর ভয় অন্তরে করে গুনাহ করে না, এর নাম হলো পরহেজগারি। এবার শুনেন, আপনারা বিয়ে শাদিতে গেছেন, বরেতি যান না? বলছে যাই না। ফের মুলি সাহেব ওইখানে তো না যেতে বলে ঝগড়া রাগ করি, শুদ্ধা করে না। কত মানুষ তো মানে বরযাত্রী যাওয়ার এত লালায়িত, যদি ওকে বাড়ির জাফর দেয় আর বরেতিতে না দেয়, বাড়িতে কি খাইনি না, খাইতে পাই না, গোসভাত খেয়ে লালি আছে। কইছে হাজি যাইবে না, জাফর দিয়ে গেছে তো যাইবে না, সৌরভ ভাই যে জাফর দিয়ে গেছে, কইছে ভাত 2টা ভাত খেবে লেগে গিল করে লালি আছি নাকি। তো জাফর যে দিয়ে গেছে, বইরেতির জাফর দিলে না, বইরেতির জাফর দিত তো যাইতো না, দেশখান দেখে আসতাম, বেড়িয়ে আসতাম, এটা একটা আরমান ছিল। হ্যাঁ, তো বইয়ের যাত্রী যাওয়ার মেলে ঝন লোভী হয় যে কি যাওয়াটা শরীয়তে মানা করছে। হ্যাঁ, তো বর যাত্রী জন এ ভাই চলে এসেন না গো, আধ ঘন্টা তো পার হয়ে গেল, চলে এসেন। একটা দিনই সভার একটা भाई, अरे भैया सुने के मोट बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। सुने के मोट बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। काहे खड़ा गोड़ुआ दुखा बताड़ा लोग केने पाके खड़े कष्ट दिच्छे ना, मन आछे शोनार जाय बाड़ी जे घुमान। যারা এখানে শোনার মোটে আছে তারকে শুনতে দেন, বিশৃঙ্খলা করিয়েন না, শৃঙ্খলা বজায় রাখেন। তো বরযাত্রী যাওয়ার পরে দেখবেন যখন খাইতে বসে তখন এলান করে খাইতে দেনেওয়ালা, পরহজি আছে জি, পরহজি। তখন বলে হ্যাঁ এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। এরা কিসের পরহজি? এরা বড়র গোশ খাই না, এরা বড়র গোশ খাই না। কেন খাই না? ডাক্তার মানা করেছে, ওই লোকটাকে অসুখ আছে, যদি এই গোশ তুই খাস, এই মাংস খেলে তোর কিন্তু ক্ষতি হবে, তোর পেটে ব্যথা হবে। এই জন্য ডাক্তারের হুকুম মতো লোকটা ওই মাংস থেকে পরহেজ করেছে, বাঁচছে যে আমি খাবো না, খেলে আমার অসুখটা বেড়ে যাবে, আর অসুখটা বেড়ে গেলে আমার কিন্তু